এখন বেলা 4টা বাজে আর নুরহানমণি চলে আসছে স্কুল থেকে। আমরা দুপুরের খাবার দাওয়া শেষ করে গরু ঘরে চলে গিয়েছি। আমি গরুর হাউজে পানি দিচ্ছি আর নুরহানমণির বাবা গরুগুলিকে ঠিক করতেছে। একটা গরু অনেক বেশি লাফালাফি করে একদম গলার মধ্যে রশি পেঁচায় ফেলছে, সেটাই ঠিক করতেছে। গরুটা বারবার আসতেছিল নুরহানমণির বাবাকে গুঁতা দিতে, জন্য আমি লাঠি নিয়ে দাঁড়াইছিলাম যাতে গুঁতা না দিতে পারে। আর এটা হচ্ছে গরুর আলু। আর এই আমাদের মুন্সিগঞ্জে এই টাইমে গরুকে প্রচুর আলু সিদ্ধ করে খাওয়ানো হয়। আর এগুলি একদম প্রথমে ভালো মতো ধুয়ে তারপরে সিদ্ধ করতে হয়, একদম ফ্রেশ আলু, যেটা পচা টচা নোংরা আলু দেওয়া যাবে না এগুলোই। আর আমি একটা ছোট্ট কাপ দিয়ে বা কাপ বা ডাবুর যাই বলে না কেন ওইটা দিয়েই আলুগুলিকে তুলতেছিলাম। আর আমার আসলে গরু পালাটা আমার কাছে মানে একবারে পছন্দ বা একবারে অপছন্দ তাও না, কিন্তু আমার কাছে অনেক বেশি পেরেশানি লাগে। মানে আমার হাজব্যান্ড আর কি অনেক পছন্দ করে পালে, কিন্তু আমি আসলে অতটাও পছন্দ করে মানে হ্যাঁ আমি ভালোবাসি, কিন্তু মাঝে মাঝে আমার অনেক বেশি মানে লাগে গরুর। আর আজকে আমার শাশুড়ি ইফতারি রান্না মানে রোজা রাখছে, তো ইফতারি কোনো কিছু বানানি, এই জন্য তার জন্য কিছু ফল কেটে দিছি। আর ফাতেমা মনি যে খাচ্ছে আর দুষ্টামি করতেছে, এখন পুরো আজানের সময় আজান দিয়ে দিতেছে এদিকে। আর রাত্রেবেলা হঠাৎ করে আমার খুব নুডলস খেতে ইচ্ছা করতেছিল, তার জন্য নুডলস ঝাল ঝাল করে বানিয়ে নিলাম। আর ওদেরকে সিদ্ধ করে দিছি কারণ ওরা তো ঝাল খেতে পারবে না, তার জন্য। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।